নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দরভাবে সাপোর্ট করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ পজিটিভ থাকো। আর তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক 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 কৃতজ্ঞতা সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমরা না থাকলে আমার চলা সত্যি সম্ভব হতো না। তো প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো, পজিটিভ ভাবেই পার্টনারের সাথে যুক্ত হও। তার সাথে রোজ যেটা বলি সেটাই বলবো, যে যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, সুন্দরভাবে এনার্জিটা পিক করতে পারি। আর প্লিজ পজিটিভ থাকলে যেটা হয় সেটা হচ্ছে, যা কিছু ব্লকেজ সেগুলো এখান থেকে ক্লিয়ার থাকে। যতটা মিলবে ততটা নেবে, যেহেতু এটা জেনারেল রিডিং, সবটা সবার সঙ্গে কখনোই মিলবে না। রোজ রোজ আপডেট দেওয়া হচ্ছে তোমাদের পার্টনারের সাথে, তোমাদের সিচুয়েশনের সঙ্গে, তোমাদের সম্পর্কের সঙ্গে যেটুকু মিলবে সেটুকু দেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো কাজে লেগে যাবে। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন রোজে রোজ নিই তোমাদের ব্লেসিং বা বার্তা কার্ড সেরাম হিসেবে নেবো। এখান থেকে আজকে 2টো নেবো, এখান থেকে আজকে 6টা নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন, আর তার চিন্তা ভাবনা কেমন। এনার্জি কেমনের জন্য এখান থেকে 2টো কার্ড নেবো, আর সারাদিনের সেই ভাবনা চিন্তা কি তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, সেটার জন্য এখান থেকে 2টো নেবো, এই সরি 6টা নেবো। চলো আগে এটা আমি দেখে নিই, তোমার পার্টনারের এনার্জি কেমন আজকে 24 ঘন্টা, তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে, আর তার চিন্তা ভাবনাই বা তোমায় নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কেমন থাকবে। চলো দেখে নিই তোমাদের পার্টনারের চিন্তা ভাবনা কেমন থাকবে আজকে। তোমার 24 ঘন্টা তোমাদের পার্টনারের চিন্তা ভাবনা কেমন থাকবে, চিন্তা ভাবনাই বা কেমন থাকবে। হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনারের চিন্তা ভাবনা কেমন থাকবে। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, যারা এভাবে সাপোর্ট করছো, তাদের অনেক ধন্যবাদ। যারা দেখছো, যারা লাইক করছো, সবাইকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছো, তাদের অনেক ধন্যবাদ। একটু শরীরটা খারাপ আছে বলেছি, কেউ একটু লিখেছো ডাক্তার দেখাও। হ্যাঁ, দেখেও ভাল লাগে যে তোমরা আমাকে না দেখেও এতটা ভালোবাসো। কেউ দিদি বলো, কেউ ম্যাম বলো, কেউ সিস্টার বলো, সত্যি শুনতে খুব ভাল লাগে। তোমাদের আন্তরিকতা দেখে আমার সত্যি খুব ভালো লাগে, তাই জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। ডাক্তার তো খুব একটা দেখাই না, বলতে গেলে নিজের হিলিং আমি নিজেই করে নিই। দু একদিন সময় লাগে, ঠিক হয়ে যায়। খুব বাড়াবাড়ি না হলে, খুব সেরকম না বুঝলে ডাক্তারখানা যেতে চাই না। তো এই টুকটাক জিনিসগুলো ঈশ্বর বলো, অ্যাঞ্জেলদের আশীর্বাদে বলো, ফিল করে নিতে পারি, হয়ে যায়। যেহেতু আমি কথা বলি, এমনি আমি একটু কথা বলি, এছাড়া আমার কাজটাও তাই। ক্লাস করতে গেলে প্রচুর কথা বলতে হয়, রাত দিন ফোনের ব্যাপার থাকে। অনেক স্টুডেন্ট, তারা ফোন, তাদের সমস্যা বলা, এগুলো করা, আরো যা যা এরকম ধরনের কাজ আছে, সব কাজেই আমার কথা বলতে হয়। তার জন্য কাশি যদি একটুও হয়, তো কথা বলে বলে সেটা একটু বেড়েও যায়। তো চলো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমরা আমাকে না দেখেও যে এতটা ভালোবাসো আর এতটা আপন ভাবো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। দেখিনি তোমার পার্টনারের এনার্জি কেমন। আবারও বলবো, মন থেকে আমি সত্যি তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা রাখি। তোমরা প্রথম থেকে আমার সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যারা যুক্ত হচ্ছ, প্রত্যেককে। চলো দেখে নি কেমন এনার্জি। আচ্ছা, এখানে না তোমার পার্টনার এখানে কোথাও ভাবছে একটা জিনিস, একটু দেখবে, যেহেতু একটা পোর্টাল আসছে, খুব কাছাকাছি পোর্টালটা, একটা তো এফেক্ট হয়। এছাড়া প্রত্যেকটা তারিখের একটা ভাইব্রেশন থাকে, এক একটা তিথি থাকে, এক একটা পক্ষ থাকে, এরকম অনেক কিছু থাকে। তো আমি অত ডিটেলসে যাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। আমি শুধু একটাই বলবো, যে এই সময়টা যেটা যাচ্ছে না, এই সময়টা যারা বিশেষ করে বিশেষ কোনো ডিপ কানেকশনে আছো, তাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটবে। যেহেতু পরিবর্তন ঘটছে, যেহেতু চেঞ্জ আসছে, সেক্ষেত্রে এরকম কিছু এনার্জি পাচ্ছি। এই এনার্জিটা আমি বলছি সবার জন্য না হলেও বেশ কিছু মানুষের সাথে মিলবে, যে এখানে তোমরা অনেকেই না পার্টনারকে খুব আহ এখানে তোমরা কেউ জানো বা না জানো পরের কথা, কিন্তু কেউ কেউ ভাবো যে তোমাদের কানেকশনটা না একটা সোল কানেকশনে আছো, এটা তোমাদের মনে হয়, এটা অনেকেরই মনে হয় যে আমাদের কানেকশনটা নিশ্চয়ই কোথাও কিছু একটা আলাদা, যেটা সবার থেকে আলাদা।
এখানে অনেকেই ফিল করো যে কানেকশনটা একটা সোল কানেকশন, এটা ফিল করো এবং তোমাদের একটা অদ্ভুত টান মনে করো। আর এখানে তোমরা যখন একে অপরের সাথে থাকো না, তোমরা যেন মনে হয় প্রাণ খুলে বাঁচো। অ্যাকচুয়ালি এখানে আমি আবারও বলবো, এখানে এনার্জির তো কিছু একটা ব্যাপার আছে, তোমরা এনার্জি দিয়ে এত একে অপরকে কমপ্লিট করতে পারো। যদিও বা আমি সবসময়তেই বলি এগুলো সবার সাথে মিলবে না, কিন্তু যখন বারবার এরকম ধরনের আসে তখন কিছু না কিছু তো মেলে, কারোর সঙ্গে 1%, কারোর সঙ্গে 10%। তো কেউ তোমরা খুব কমপ্লিট ফিল করতে পারো একে অপরের সঙ্গে যখন থাকো। আর তোমাদের এই কমপ্লিট যে ফিল করো একে অপরের সঙ্গে যখন থাকো, তখনই সেটা তোমাদেরকে কোথাও একটা শান্তি দেয়, মানসিক শান্তি যেটাকে বলি। তো অতি অবশ্যই তোমরা ভীষণভাবে তোমরা ভাবো, যে তোমরা ভাবো না, তোমরা ফিল করো যে তোমরা কোথাও তো একটা কানেক্টেড। তার জন্য তোমাদের মধ্যে সেপারেশনই আসুক বা যাই হোক, তোমরা আলাদা হতে পারো না। এখানে আমি 3D জগতে আলাদা কথা বলছি না, তোমরা মন থেকে বলছি আলাদা হতে পারো না। রাগ করছো, কথা বলছো না, বা হেনা তেনা হয়তো অনেক কিছু হচ্ছে সম্পর্কে, কিন্তু এই যে ব্যাপারটা বেরিয়ে যাওয়া, মুভ অন করে যাওয়া, লেট গো করে দেওয়া, এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি বলি আমরা যতটা সহজে করতে কি পারি, পারি না। করতে হয়তো কিছু ক্ষেত্রে করতে হয়, কিন্তু যেগুলো আমি সোল কানেকশনের দিকে চলে যাচ্ছি, বা যারা করতে চাইছো না বলছি তাদের কথা বলছি, এখানে তারা ফিল করো যে সেটা করতেও পারো না মন থেকে, তোমরা এতটাই কানেক্টেড যে তোমরা ভাবতেও পারছো না যে না, মানুষটাকে ছেড়ে আমার পক্ষে থাকা সম্ভব না। তো তাই জন্য তোমাদের মধ্যে যাই হোক না কেন, আবার শেষে গিয়ে এক হয়ে যায়। এটা তোমার পার্টনারের ভাবনা চিন্তা, 24 ঘন্টা সারা দিনের যে আজকের এনার্জিটা, তার মধ্যে এই এনার্জিটা সে ফিল করে যে কোথাও তোমরা ভীষণভাবে এক, যেখান থেকে তোমরা কখনোই আলাদা নয়। এখানে দেখো, তোমাদের নিজস্ব একটা জগৎ আছে। অ্যাকচুয়ালি আমি এখানে বলতে চাইছি নিজস্ব জগৎ বলতে তোমাদের না একটা এমন একটা সুন্দর ভাবনা চিন্তা আছে, যেখানে তোমরা একে অপরকে খুব কাছের মানুষ ভাবো। এটা বেশিরভাগ তোমরা কিন্তু 50-তেই ভাবো, মানে তোমরা নিজে এতটাই তাকে নিজের ভাবো, বা তোমার পার্টনারের হতে পারে। আমি এখানে একটা কথা একটু বলে নিই, এই চিন্তা ভাবনার সঙ্গে কিছুটা তোমার, কিছুটা তার, কিছুটা দুজনের সাথেই মিলবে। যেটা মিলবে সেরকম নেবে। এখানে তোমার পার্টনার দিয়ে আমি বলছি, তোমার পার্টনার এখানে তোমাকে এতটাই নিজের ভাবে যে সে তো ভাবে তুমি তো তার বাড়িরই লোক, তুমি তার কাছেরই লোক। ঠিক এরকম হিসেবেই তোমায় সে দেখে, বা তোমায় সে এভাবেই ট্রিট করে। তো সেক্ষেত্রে তুমি দেখবে যে কোনো এখানে তোমায় সে কোনোভাবেই যেতে দিতে চায় না, ঠিক আছে? তার জীবন থেকে তুমি চলে যাও সেটা সে ভাবতেও পারবে না, বা ভাবতেও পারে না। তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্পার্ক আছে, তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর ইমোশন আছে, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু আছে ভালো ভালো, যেগুলো তোমরা কখনোই হারাতে চাও না, বা একে অপরের থেকে তোমরা ডিটাচ হতে চাও না। তোমরা তোমরা এগুলো চাওই না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি আসুক, কারণ তোমাদের সম্পর্ক তোমাদের কাছে একটা আলোর মতো। প্লাস তোমাদের সম্পর্ক তোমাদেরকে অনেক কিছু সাপোর্ট করে, এগোতে সাহায্য করে, কারণ তোমরা যেহেতু মন থেকে খুব একে অপরের সঙ্গে কানেক্টেড, তো তোমরা মন থেকে কিছু ভালো ফিল করো, এবং এটা খুব দরকার। রাগ হতে পারে সম্পর্কে, একটুখানি সেপারেশনও আসতে পারে। তার মানে এই নয় যে মানুষটার খারাপ চাওয়া, তার মানে এই নয় যে মানুষটার খারাপ সময় পাশে না থাকা, বা তোমার তার জন্য মনে কোন রকম কোনো কিছু খারাপ রাখা। তোমরা সেটা করো না বলে তোমাদের এটা এত সুন্দর বন্ডিংটা মনে মনে আছে। আর যেটা দেখবে মনে আছে সেটাই কিন্তু আসল। মুখে আমরা হয়তো অনেক সময় ভালো কথা বলি, সেটা হয়তো কাজে হয় না। আবার অনেক সময় হয়তো রুড ব্যবহার হলেও তার মনে কোনো কিছু খারাপ থাকে না। কাজেই এইভাবে কথা দিয়ে কারুকে বিচার করা যায় না। অতি অবশ্যই আমরা চেষ্টা করি যাতে আমাদের কথায় কারুর কষ্ট না হয়। কিন্তু এখানে তোমাদের রুটটা খুব এক, ঠিক আছে? এখানে তোমাদের মন থেকে যেটা বলছো, সেই মনে তোমরা এক, সেটা খুব দরকার। কারণ মনে যেটা চলে আমাদের, সেটাই কিন্তু আমাদের আসল ভাবনা চিন্তা, যেটা আমরা অনেক সময় প্রকাশ করি, অনেক সময় প্রকাশ করি না। তোমার পার্টনার কিন্তু এখানে তোমার খুব কাছের মানুষ, যাকে যাকে সে নিজে থেকে আলাদা হোক সে চাই না। তো আজকে যদি বলি 24 ঘন্টার মধ্যে তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে, 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি খুব পজিটিভ থাকবে। সেখানে কোনো কিন্তু নেগেটিভিটি নেই, না তো তোমার জন্য, না তো তোমাদের এই সম্পর্কের জন্য। সে কোথাও তোমাকে খুব কাছের ভাবছে, নিজের ভাবছে, কোথাও তো সেরকম সে একটা ফিল করে। সেই ফিলিংসটার কথাই আমি বলতে চেষ্টা করছি, যে সে তোমাদের খুব নিজের ভাবছে, নিজের ভাবে। চলো দেখিনি তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে আর কি ভাবছে সে।
জানতে হেল্প করো সারাদিন সে কি ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা সম্পর্ক নিয়ে এবং ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে, সম্পর্ক নিয়ে এবং ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে। 24 ঘন্টা তার ভাবনা চিন্তা দেখি, এনার্জিটা খুব পজিটিভ। তো আমার যতটা আমি মনে হয় তো অতি অবশ্যই এনার্জি যখন পজিটিভ তখন পজিটিভ ভাবনা চিন্তাই থাকবে। তারপরে কার দেখা যায় কি আসে, কার সঙ্গে কি আসে। কেউ একটা লিখেছো, আপনি যা লেখেন সেটা বলেন না, অদ্ভুত কথাবার্তা। আমার শুনে এক এক সময় খুব সত্যি বিরক্তি লাগে, যদি বা আমি রিমুভ করে দিই। আমি যা লিখি থাম্বনেইলে ঠিক সেটাই দিই, আমি তার বাইরে কোনো কথা বলি না। কার্ড আমায় দিয়ে যেরাম বলায়, যেরাম ভাইব্রেশন থাকে আমি সেটার ওপরে রিডিং করি। তো যেটা আমি লিখে দিই সেই রিডিংটাই করি, কেন রিডিং করার পরেই আমি জানি যে আজকে আমি এই থাম্বনেলটা দেবো। কারণ থাম্বনেল কখনো আগে থেকে তৈরি করি না, অন্তত আমি করি না। তো ওটি অবশ্যই যেটা লিখি আমি সেটা আমি রিং করার পরে করি, কারণ কার্ড কি বলবে আমিও আগে থেকে জানি না। তো আমি যেটা করি একদম বুঝে করি এবং সম্পূর্ণভাবে ঠিক করি। বারবার একটা কথাই বলবো, না জেনে বুঝে ধুমধারাক্কা কথা না বলে দিয়ে বরঞ্চ এগুলো না বুঝলে সেগুলোর থেকে যেটা বুঝবেন না সেখান থেকে দূরে থাকাই ভালো। সেখানে আপনার জ্ঞান তো মূল্যহীন, কেউ নিচ্ছে না জ্ঞান, কি দরকার দেওয়ার। আর এত যদি জ্ঞান বিতরণের শখ হয় তো প্লিজ একটা চ্যানেল খুলে ফেলুন, অন্য লোকের চ্যানেলে এসে আপনার জ্ঞানকে শুনবে বলুন। আমি যদিও বা এরকম ধরনের কথা বলতেই ভাল লাগে না এইসব মানুষজনদের জন্য, কিন্তু কিছু মানুষ থাকবেই যারা অসভ্য মতন আচরণ করবে এত ভালো মানুষের মধ্যে। একজনকে লিখেছে এটা কি, এটা কি মানে, এটা কি। একটা স্পিরিচুয়াল চ্যানেলে এসে যখন কমেন্ট করবেন তখন মাথায় রাখবেন কি লিখছেন, তার উপরে কিন্তু আপনার কর্ম ডিপেন্ড করবে। সবার স্বাভাবিক, এটা যদি আমি করি আমারও হবে, আপনি করলে আপনারও হবে। তার থেকে যদি ভালো না লাগে দেখবেন না, কোনো অসুবিধা নেই, এরকম তো বাধ্যতা নেই। যারা ভালোবাসে, যারা বোঝে, যারা দেখে তাদের নিয়ে আমার চললে হবে। শুধুমাত্র যারা বোঝেন না এসে একটা করে কমেন্ট করে নেগেটিভ কিছু ছড়িয়ে দিয়ে যাবেন না। এই জন্য আমি যখনই টুইন ফ্লেমের রিডিং করি তখন আমি কমেন্ট সেকশনটা এই জন্যই বন্ধ করি, যেটাকে আমরা একটা স্পিরিচুয়াল কানেকশন বলছি, বেশিরভাগ লোকে বুঝবে না, খুব স্বাভাবিক, তাতে কোনো দোষ নেই। কিন্তু যখন আমরা এখানে রাধা কৃষ্ণ বলছি, শিব শক্তি বলছি, সেরকম একটা যদি এনার্জির ওপর যদি কোনো বাজে কমেন্ট হয়, আপনি জানলেন কিন্তু যে আপনিও কিছু খারাপ কাজ করলেন, তার ফল তো আমরা খারাপ কাজ করলে আমাদেরই ভুগতে হবে। তার জন্য আমি কমেন্ট সেকশনটাকেই বন্ধ করে দিই, কারণ আমি জানি যারা স্পিরিচুয়াল কানেকশন আছে তারাই এগুলো বুঝতে পারবে। আর বাদ বাকি যারা দেখে, যারা বোঝে, তারা খোলা মন নিয়ে দেখে, তাদের প্রতি আমার কোনো কিছু নেই, তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা যে তারা সুন্দরভাবে বোঝে দেখে। কিন্তু এই যে আপনারা না বুঝে এসে কিছু বলে দেন, তাদেরকে বলবো যে না বুঝে বলার থেকে কিছু বলবেন না। আপনি কি বিশ্বাস করেন না করেন তাতে কিছু কারুর যায় আসে না, আপনার জ্ঞানও এখানে মূল্যহীন। তো চলো আর একবার সাফল করে দেখে সারাদিন সে কি ভাবছে। 24 ঘন্টা যে করবো তার মধ্যে তোমাকে নিয়ে আর তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। লাভ ব্লুমস, তো অবশ্যই খুব ভালো কিছু ভাবছে। কোথাও একটা তো তোমার পার্টনার ভাবছে খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু আনফোল্ড হতে চলেছে, ঠিক আছে, যেগুলো তোমরা একে অপরকে এই মুহূর্তে বলনি। আর পসিবিলিটি তো প্রচুর দেখছি, তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে প্রচুর পসিবিলিটি আছে, সেটা দেখছি যে হ্যাঁ তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু আছে যেগুলো নিয়ে তোমরা এগোতে পারো। এছাড়া তোমার পার্টনার কিছু আনফোল্ড করতে চায়, সে হয়তো তোমায় কিছু জানাতে চায় বা কিছু বলতে চায়, কিছু হয়তো বিশেষ দিন বা তার মনে হচ্ছে যেরকম সময় জানানো উচিত সেটার জন্য অপেক্ষা করছে। কেননা খুব শীঘ্রই কিন্তু তোমাদের কেউ না কেউ ফিলিং শেয়ার করবে, তুমি করতে পারো বা সে করতে পারে। ফিলিং শেয়ার মানে এরকম ভেবো না সে প্রপোজ করে বসবে বা এক্ষুনি একদম আই লাভ ইউ একটাই পৃথিবীতে কথা আছে, না এরকম কোনো ব্যাপার নেই। ফিলিংস এর আমাদের প্রচুর ফিলিংস আছে। তো সে সেরকম ভাবে হয়তো তোমার কাছে কিছু না কিছু ভাবে বলবে, কি বলবে, কিভাবে বলবে, কোন ভাষায় তোমরা কথা বলো, কি অনুভূতি তোমরা আদান প্রদান করো, একদম সব থেকে বেশি তোমরা ভালো করে জানবে। কিন্তু এখানে তোমাদের পার্টনার খুব শীঘ্রই সে কিছু আনফোল্ড করবে যেটা তোমরা একমাত্র বুঝতে পারবে। তো তোমরা সেটা অবজার্ভ করো, নিশ্চয়ই বুঝতে পারবে, বা তোমাদের পার্টনার তোমাদের হয়তো বা বুঝিয়ে দেবে কিছু না কিছু ভাবে। কারণ এখানে অতি অবশ্যই অনেকেরই পার্টনার এই যে সামনে ভালো কিছু দিন আসছে, সেই দিনে হয়তো কিছু না কিছু ভাবে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে আর একটু ভালো দিকে নিয়ে যাবে। আর এখানে
ধরো আচ্ছা, এখানে হয়তো এরম কেউ দেখছো, এটা আমি এনার্জিটা পিক করলাম বলে বলছি, যারা হয়তো বিউটিশিয়ান লাইনে আছো বা হয়তো কোনো ফ্যাশন ডিজাইনার কোর্স করছো বা এরকম ধরনের কিছু করছো, সেখান থেকেও তোমরা একটা ধাপ এগোতে পারবে। এখানে কারো ড্রেসিং সেন্স ভীষণ ভালো, যেটা কার্ডে আমি প্রায় সময়তেই পাচ্ছি। তো নিজেকে খুব ফিট রাখা, সেলফ লাভ করা, সেলফ কেয়ার করা, এগুলো খুব করে এবং তোমার পার্টনার এগুলো কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করে। নয় তোমার পার্টনার করে, নয় তুমি করো, নয় তোমরা দুজনেই করো। এখানে কেউ তো আছো যে খুব ভালো করে ক্যারি করতে পারো যেটা পরো, সেটাও তোমার পার্টনারের খুব ভালো লাগে এবং তোমার প্রতি তোমার পার্টনার একটা মুগ্ধতা আছে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে যদি 20 হয়ে থাকে তো সেটা ফুল ভাবে প্রস্ফুটিত হবে। তার মানে তোমরা ফিলিংসও শেয়ার করবে, তোমাদের কিছু না কিছু তোমাদের অনুভূতি যেগুলো এখনো প্রকাশ হয়নি, তোমরা একে অপরের কাছে করোনি, তো সেভাবে কিছু না কিছু ভাবে তোমরা সেটাও আনফোল্ড হবে। তোমার পার্টনার অন্তত সেটা ভাবছে যে তোমাদের সম্পর্কে কিছু ভালো পরিবর্তন আসার দরকার, তোমাদের সম্পর্কে কিছু বলার দরকার একে অপরকে। চলো দেখে নিন আর কি ভাবছে। এন্ডলেস লাভ, অতি অবশ্যই তোমরা যে একে অপরকে ভালোবাসো তার কোনো শেষ নেই, ঠিক আছে? প্রচুর ভালোবাসা আছে, প্রচুর ইমোশন আছে, তোমরা কোথাও একে অপরের প্রতি কমিট করেছো। অ্যাকচুয়ালি আমি আবারও বলবো, এখানে কমিটমেন্ট মানে এই নয় যে ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানানো। এখানে তোমরা মন থেকে মনকে একে অপরের সঙ্গে কমিট করেছো এবং সেটা তোমাদের একদম ব্যক্তিগত, এর মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। এখানে অতি অবশ্যই তোমরা প্রচুর ভালোবাসা, একে অপরকে ভালোবাসো নিঃস্বার্থ ভাবে, নিঃশর্ত ভাবে। তোমাদের এখানে কোনো শর্ত এটা সেটা চাওয়া পাওয়া অনেক কিছু নেই, যেটা আছে নিখাদ ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে। এখানে তোমরা যে ভালোবাসো একে অপরকে, তোমার পার্টনারও জানে যে তুমিও তাকে ভালোবাসো। একটা জিনিস একটা বলি, যে কার্ডটা থেকে ভাইব্রেশনটা পাচ্ছি, এখানে কিন্তু কোনো একতরফা ভালোবাসার কথা হচ্ছে না। এখানে কিন্তু তোমাদের মিউচুয়াল লাভ, ওকে? এখানে তুমি যতটা ভালোবাসো সেও তোমার ভালোবাসে। সব থেকে বড় কথা হচ্ছে তোমরা বলো বা না বলো, তোমাদের প্রকাশ কিভাবে হয় বা হয় সেটা তোমরা সেটা জানবে ভালো করে, কিন্তু এখানে তোমরা দুজনেই জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো। সেটা তোমরা কতটা কনফেস করেছো, কতটা কনফেস করোনি, সেটা তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে। কিন্তু এখানে তোমরা জানো, আর এখানে এটাও জানো যে তোমরা একে অপরকে কখনো ছেড়ে যাবে না। এই কনফিডেন্সটা তোমাদের হয়তো তোমাদের সম্পর্কের ভিতের ওপর ভিত্তি করেই এসছে, কারণ এখানে তোমার পার্টনার অন্তত জানে যে তুমি তাকে কখনো ছেড়ে যাবে না। এখানে তোমরা কোথাও একটা একে অপরের সঙ্গে কমিটেড। এবার দেখো, এখানে যারা স্পিরিচুয়াল কানেকশন আছে তারা তো কমিটেড অতি অবশ্যই, সেই কমিটেড। সেই আর তোমার 3D জগতের মধ্যে একটু তফাৎ থাকে, কিন্তু সেখানে তোমরা একে অপরের সঙ্গে মন থেকে কমিটেড যে আমরা এই সম্পর্কটাকে এইভাবে কন্টিনিউ করবো, বা তোমাদের মধ্যে যেটা বোঝাপড়া আছে সেটাকে তোমরা সেই কথাটাকে রাখতে চাও একে অপরের কাছে। কারণ এখানে দেখো, ভালোবাসা কিন্তু অভাব নেই, প্রচুর ভালোবাসা এবং এন্ডলেস, যেটা কোনো শেষ নেই। সব দেখে নি। প্রোটেকশন, অতি অবশ্যই এখানে কেউ কারো টেক কেয়ার করতে চায়, আর তাছাড়া নিজেরও টেক কেয়ার করো, ঠিক আছে? ফার্স্ট আমি এটাই বলবো যে অতি অবশ্যই সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটা ভীষণভাবে দরকার। তারপরে বলবো, তোমরা হয়তো এমন কিছু সিম্বল পাচ্ছ বা সাইন পাচ্ছ, আমি সাইনের কথাই বলছি। তো এখানে হয়তো তোমরা বুঝতে পারছো তোমাদের প্রোটেকশনের দরকার। একটা নিজেকে প্রোটেক্ট করো। এই মেসেজটা যখন এলো তোমরা তোমাদের মতন করে নিও। হতে পারে তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার, হতে পারে তোমাদের প্রোটেকশনের দরকার। আহ একে অপরকে তোমরা প্রোটেক্ট করতে চাইছো, কারণ আমাদের কাছে যেটা দামি জিনিস সবসময় তো আমরা সেটাকে প্রোটেকশন দিয়ে রাখতে চাই, এটা খুব স্বাভাবিক। এখানে তোমাদের প্রোটেকশনের দরকার, অতি অবশ্যই প্রোটেক্ট করো, নিজেদের সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, এবং তোমরা একে অপরকে প্রোটেকশন নয় দিতে চাইছো, নয়তো প্রোটেক্ট করতে চাইছো। এখানে আরো একটা কথা বলবো, যে তোমাদের এখানে যদি কোনো রকম কোনো থার্ড পার্টি থেকে থাকে, এই মুহূর্তে কিন্তু থার্ড পার্টি কে সেইভাবে তোমরা
থার্ড পার্টি সেভাবে প্রভাব তোমাদের ওপর নেই, কেননা তোমাদের সঙ্গে বন্ডিংটা এতটাই সুন্দর, তোমাদের একে অপরের সঙ্গে বন্ডিংটা এতটাই সুন্দর যে তোমাদের সেখানে থার্ড পার্টিটাকে তোমরা কোনো প্রাধান্যই দিচ্ছ না, তোমরা কোনো পাত্তাই দিচ্ছ না, ঠিক আছে, থার্ড পার্টিকে। তো সেখানে থার্ড পার্টি খুবই দুর্বল। তার জন্য দেখো, একটা যদি জিনিস দেখি, এখানে দু তিনটে মেসেজ আছে কার্ড থেকে, তারপর আমি দুটো মেসেজই দেবো। একটা হচ্ছে তোমাদের প্রোটেকশনের দরকার, নয় নিজেদের, নয়তো তোমাদের সম্পর্কের। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি কেউ আসার চেষ্টা করে সে কিন্তু আসতে পারবে না, কারণ এখানে একটা গার্ড আছে। তো তোমাদের অলরেডি যেহেতু স্পিরিচুয়াল কানেকশন, কিছু তো প্রোটেকশন নিশ্চয়ই থাকবে, আর বাদ বাকি প্রোটেকশন তোমাদের যেটুকু দেওয়ার দিতে পারো। এখানে কারো পার্টনার প্রোটেক্ট করার কথাও ভাবতে পারে। তোমরা মনের কথা শুনতে পাও একে অপরে, এখানে তোমরা মন থেকে মনের কথা শুনতে পাও। আমি ফার্স্টেই বলেছি, এখানে কেউ তো আছে যারা ফিফটিতে কানেক্টেড, যারা ফিফটিতে কানেক্টেড অতি অবশ্যই তারা সোল কনভারসেশন হয় তাদের মধ্যে, আর সেগুলো তারা বুঝতেও পারে, যেন মনে হয় সেই মানুষটা তার মনের কথাগুলো তোমার সঙ্গে শেয়ার করছে, এবং তোমরাও যেগুলো শেয়ার করছো মনে মনে সেগুলো তার কাছে পৌঁছে। তো সোল কনভারসেশন হয়তো বা কারোর সাথে হয় তোমাদের, এখানে অতি অবশ্যই তোমরা খুব ভালো ফিল করো একে অপরের সঙ্গে যখন থাকো। আর আবারও প্রমিসের কার্ড এসছে, আমি বারবারই বলবো, এখানে প্রমিস দেখো, প্রমিস বাইরে ঢাকঢোল পিটিয়ে করলাম, তারপর দুদিন পর প্রমিস ভেঙে গেল, ওই প্রমিসের কোনো দাম নেই। অ্যাকচুয়াল প্রমিস সেটাই থাকে যেটা মন থেকে মনকে হয়। তো তোমরা এখানে সেরাম প্রমিসের কথা বলছো বা করতে চাইছো, যেটা তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে ফিল করছো, যে আমরা একে অপরের সঙ্গে প্রমিস করছি। এবার প্রমিসটা তোমাদের একান্ত ব্যক্তিগত, যে তোমরা কি প্রমিস করতে চাইছো, কিন্তু এখানে চাইছো একে অপরের সঙ্গে সাপোর্ট করা, পাশে থাকার। তোমরা একে অপরকে খুব ফুলফিল করো। এই ফুলফিলটা তোমরা কোথাও থেকে পাও না, যারা ডিভাইন কানেকশন আছে তাদের পক্ষে পাওয়া সম্ভব না, যারা খুব ভালো সোল কানেকশন আছে তারা কমপ্লিট ফিল করো। তো এখানে তোমরা একটু হার্ট টু হার্ট কনভারসেশন হয়, এখানে তোমাদের কারো সোল কনভারসেশন হয়, কিন্তু যারা করো তারা খুব ভালোভাবে সেই কথাটা বলো, এবং তারা সেই কথাটা খুব ভালো করে ফিল করতে পারো, এবং তোমরা একে অপরের কথা খুব ভালো করে বুঝতে পারো, এবং তোমরা খুব ভালো করে শোনো। কেননা যখন আমরা মনে কোনো খুব কাছের ব্যক্তির সঙ্গে কথা বলি, তখন মন খুলে কথা বলতে পারি, যেখানে আমাদের অত কিছু ভেবে চিন্তে বুঝে সুঝে এত কিছু করে কথা বলতে না, যেখানে মন খুলে কথা বলতে যায়, যে এই মানুষের সঙ্গে মন খুলে কথা বলা যাবে, এই মানুষের সঙ্গে কোনো কিছু নেগেটিভিটি আসবে না। তো তোমাদের সম্পর্কটা ঠিক সেরকম ভাবে। আর তাছাড়া এখানে কেউ কানে কানেও কিছু বলতে চাইছো, চলো দেখা যাক কানে কানে কে কি বলো। সেটা অবশ্য যদিও বা তোমাদের একটা ব্যক্তিগত। ভাববে দিদি এতদিন মনের কথা বলতে বলতে বা কানে কানে কি বলবো সেটাও বলে দেবে না, তবে এখানে নিশ্চয়ই কোনো ভালো কথাই বলা বলি হবে। বেবি স্টেপে এগুচ্ছ তোমরা, যেহেতু একবার কিছু না কিছু সমস্যা হয়েছে এবং তোমরা আর সমস্যা চাও না, আমরা এমন সতর্ক হয়ে যাই, বাবা দরকার নেই, এই রাস্তা দিয়ে একবার গিয়ে এরকম হয়েছে তাহলে এইভাবে যাবো, তো ঠিক সেভাবে তোমরাও ভাবছো যে এগোতে যখন আমাদের হবে, আমরা যখন চলবো, তখন অতি অবশ্যই একটু একটু হয়তো গতিটা তোমরা কমিয়ে ধীরে ধীরে চলছো, কেননা একটাই কারণ, তোমরা আবার সেই ভুলটা করতে চাইছো না। আর একটা জিনিস দেখবে, যারা আমাদের খুব কাছের মানুষ, যদি আমরা বুঝতে পারি যে এই ব্যাপারটাতে সে বিরক্ত হচ্ছে, বা এই ব্যাপারটা আমাদের খুব ডিস্টার্ব করছে বা আমাকে করছে, দুজনের কথাই বলছি, উভয়ের, একজনের কথা বলছি না, ঠিক আছে, যখন একে অপরকে বুঝে নেয় যে এই ব্যাপারটাই বিরক্ত হচ্ছে, যে একটা জিনিস ভালো করে জানবে, যে যে তোমার সত্যিকারে ভালোভাবে, সে সেটা জীবনে কোনোদিন রিপিট করবে না। তুমি সেখান থেকেও অনেক মেসেজ পেয়ে যাবে, যেটা জানবে তোমার পার্টনার যে তুমি বিরক্ত হচ্ছে, বা তুমি যখন জানছো যে তোমার পার্টনার এইটাই বিরক্ত হচ্ছে, তুমি সেটা কোনোদিন রিপিট করবে না, কেননা তুমি তার চাওয়াটাকে সম্মান করছো বলে, যে না এটা করলে ব্যক্তি বিরক্ত হচ্ছে, বা আমার খুব কাছের মানুষ বিরক্ত হচ্ছে, আমি এই কাজটা করব না। সরি। তো সেক্ষেত্রে তুমি এটা করবে না, কেননা এই করাটার মধ্যে কিন্তু বাধ্যতা নেই যে বাধ্য হয়ে করলাম না বা কিছু। যেখানে তোমার, যার কাছে তোমার রেসপেক্ট থাকবে, সে এই কাজগুলো একদমই রিপিট করবে না, তার একটাই কারণ,
যে তুমি সেটা পছন্দ করছো না, আর সে তোমাকে কখনোই হার্ট করতে চাইবে না, তো সেও আর বারবার সেটাকে করবে না। এই অবজারভেশন থেকেও তোমরা বুঝতে পারবে যে তোমরা যেগুলো অপছন্দ করছো সেগুলো কি বারবার হচ্ছে। যদি দেখো বারবার রিপিট হচ্ছে, তাহলে জানবে যে তুমি কি পছন্দ করো বা না করো সেটাতে তোমার পার্টনার বা অতটা হয়তো গ্রাহ্যই করছে না, তার কিছু এসে যাচ্ছে না। কিন্তু যদি দেখো যে না, তোমার পার্টনার এগুলো করছে না, বা সে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করছে যে ঠিক আছে তুমি যেটা বিরক্ত হচ্ছে আমি সেটা করছি না, তাহলে জানবে যে অতি অবশ্যই সেও টুকটুক করে তোমার দিকে এগোচ্ছে, বা তুমি যেটা চাইছো বা তোমার যেটা ভালো মন্দ সেও সেটা বুঝছে যেমন তুমি বুঝছো। এখানে আমি আবারও বলবো, দুজনে বোঝার কথা বলছি, একজন বুঝছে একজন বুঝছে না, আমি এরকম কথা বলছি না। তো এখানে তোমরা বেবি স্টেপে এই জন্য এগোচ্ছ, তোমাদের কিছু ভুল হয়ে গেছে, তোমরা কিছু করে ফেলেছো, সে তোমার তরফ থেকে হতে পারে, তার তরফ থেকে হতে পারে। আমি মাঝে মাঝে কিছু কমেন্ট পাই, ও আমাকে ব্লক করেছে বা এ আমাকে বন্ধ করেছে, ও আমার সাথে কথা বলছে না। আমি কিন্তু জানতে পারছি না এদিকে মানুষটা কি করেছে। যখন ঝগড়া হয় তখন দুজনেই ঝগড়া করা হয়। সম্পর্কে যখন সমস্যা আসে দুজনের তরফ থেকে কিছু না কিছু আসে, বা না এলেও অনেক সময় কিছু না কিছু বলে মিটিয়ে নিতে হয়। সেটা সবটাই ডিপেন্ড করছে সম্পর্কের ডেপথের উপর, সম্পর্ক কতটা তোমরা দুজনে রাখতে চাইছো তার উপরে। তো তার জন্য এরকম তো আমি হাফ উত্তরে কিছু উত্তরও দিতে পারি না। কিন্তু একটা কথা বলবো, একটু অবজার্ভ করলেই বুঝতে পারবে যে মানুষটা যে তোমাকে ভালোবাসবে সে কখনোই এমন কিছু করবে না যেটা তুমি বিরক্ত হও, বা সেটা কোনোদিনই সে করবে না, সেটা তার মন থেকে। এখানে বলে কিচ্ছু হবে না। যদি তুমি বলো যে এরকম করো না, আমার ভাল লাগে না, তো সে ও দুদিন করবে না, তিন দিন আবার একই কাজ করবে, কারণ তার মনেই তো নেই। কিন্তু মনে থাকলে সে আর জীবনে এই কাজটা করবে না। এগুলো অবজার্ভ করো, অবজারভেশনই সব থেকে বেশি ভালো বলে দেয় যে সে তোমার কতটা কেয়ার করে, কতটা রেসপেক্ট করে, কতটা তুমি তার কাছে গুরুত্বপূর্ণ, কতটা তুমি তার মনে আছো এবং তার জীবনে আছো, সবকিছুই বলে দেয়। এখানে তোমার পার্টনার বেবি স্টেপে এগোচ্ছে এই একটাই কারণে, যে ভুলগুলো তোমরা করতে করতে এগিয়েছো বা যে ভুলগুলো তোমাদের হয়ে গেছে, সেই ভুলগুলো সে আর রিপিট করতে চায় না। আরো একটা কার্ড বাকি আছে, চলো আরো একটা কার্ড বাকি আছে। তোমার পার্টনার যেটা বলছে যে তোমার পার্টনার তোমাকে ট্রাস্ট করতে চায়, তুমি তোমার পার্টনারকে ট্রাস্ট করো, যেটা ভীষণ ভাবে দরকার। বিশ্বাস দুজনের তরফ থেকেই থাকা দরকার, কারণ অবিশ্বাস হচ্ছে সে ঘুণের মতন, ও কিছুতেই রোধ করা যায় না। তুমি যতই তাকে বিশ্বাস করাতে যাবে, সন্দেহ বা যদি ঢুকে যায় অবিশ্বাস, তো সে আর একটা কিছু না কিছু কারণ খুঁজে নেবে যে এই কারণে অবিশ্বাস করছি। কাজে দুজনের তরফ থেকে থাকা দরকার। তোমরা দুজন দুজনকে প্রচুর অ্যাটেনশন দাও, তোমরা দুজন দুজনের সঙ্গে প্লেফুলনেসও থাকো, মানে তুমি হয়তো কিছু যোগ শেয়ার করলে বা কোনো হাসির কথা শেয়ার করলে, অ্যাকচুয়ালি সম্পর্কটাকে সতেজ রাখার জন্য। তো ঠিক সেরকম ভাবে, তো এখানে দেখো তোমাদের প্রচুর ভাবে তোমাদের যে বন্ডিংটা কিন্তু খুব স্ট্রং। তো সেই বন্ডিংটার উপর তোমরা জোর দাও, এবং যে তোমাদের যে ফাউন্ডেশনটা আছে সেটার উপর জোর দাও। আর তোমরা কিন্তু একে অপরের জন্য প্রচুর অপেক্ষা করো, প্রচুর তোমাদের ধৈর্য আছে সম্পর্কটাকে কন্টিনিউ করা। তার সঙ্গে তোমরা একে অপরকে সাপোর্ট করো, তোমরা একে অপরকে ট্রাস্ট করো, এগুলো করা দরকার। বা তোমরা হয়তো করো, সেটাও সেই জন্য আসতে পারে। যারা করে তাদের জন্য এসছে যে হ্যাঁ তোমরা একে অপরকে ট্রাস্ট করো, সাপোর্ট করো। আর যারা হয়তো সমস্যা আছে তাদেরকে বলা হচ্ছে এই কার্ড থেকে যে এগুলো করা প্রয়োজন। এবং প্লেফুলনেস, একটু আধটু হাসি ঠাট্টা ইয়ার্কি সম্পর্ককে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। আমি সবসময় তো বলি রিভেঞ্জ নয়, খুনসুটিতে বাঁচুক সম্পর্ক, খুনসুটিতে সম্পর্ক বাঁচে, কিন্তু রিভেঞ্জে নয়। রিভেঞ্জে সম্পর্ক আহত হয়। তো চলো এই কার্ড গুলোই পেলাম, 6টা কার্ড থেকে দেখে নিই এক ঝলকে বলে দিই তোমাদের যে পার্টনার সারাদিন কি ভাবছে। এনার্জিটা ভীষণ পজিটিভ, সেটা তো বলেই দিয়েছি। কোথাও সে তোমার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করে। প্রত্যেকটা কার্ড দেখো আমি বলেছি যে ফার্স্টে এনার্জি যখন ভালো এসছে, কার্ড কিন্তু ভালো আসবে। তো ভাইব্রেশন সেটাই বললো। ফার্স্ট হচ্ছে তোমাদের খুব শীঘ্রই তোমাদের কিছু আনফোল্ড হতে চলেছে, সামনে অনেক ভালো ভালো দিন আছে। দেখো এখানে কানে কানে কথাও এসছে, কেউ হয়তো কারোর কানে কানে কিছু বলবে, বা হয়তো কিছু না কিছু মেসেজ করবে যেটা একদম অতি অবশ্যই পার্সোনাল, এবং সেটাই স্বাভাবিক। এখানে প্রোটেকশন নিয়ে কথা ভাবছো, এখানে তোমরা অতি অবশ্যই একে অপরকে সাপোর্ট করার কথা ভাবছো, বেবি স্টেপে এগোনোর কথা ভাবছো, ভুলটাকে আর না করার কথা ভাবছো, রিপিট করতে চাইছো না, একে অপরকে সঙ্গ চাইছো, একে অপরকে সাপোর্ট করতে চাইছো, আর চাইছো একে অপরকে বিশ্বাস করতে। এখানে তোমার পার্টনার তোমাকে নিয়ে খুব পজিটিভ, তোমাদের সম্পর্ককে নিয়েও পজিটিভ, এবং প্রচুর টান আছে, প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে।
যেটা সে কোনোভাবেই হারাতে চায় না, তোমার পার্টনার, না তো লেট গো, না তো মুভ অন, এসব কিছুই করতে চায় না, বরং যেগুলো নিয়ে সে ভাবতেও চায় না। চলো দেখিনি চাঁদ কি বলছে। ফার্স্টেই বলবো প্রচুর ইমোশনের কোনো শেষ নেই, কার্ড থেকেও পেয়ে গেছি আমরা, প্রচুর ইমোশন আছে। তোমার পার্টনার তোমাকে নিজের জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখে। আমি আবারও বলছি, কিছু তোমার কিছু তার সঙ্গে মিলতে পারে, এগুলো তোমার চিন্তা ভাবনাও হতে পারে, ব্লেসিং হিসেবে দেখে। খুব শীঘ্রই তোমাদের একটা কোনো কোনো গেট ওপেন হতে যায়, এমনি টু পোর্টাল আসছে, একটা গেট তো খুলছে, পোর্টাল মানে একটা গেট খোলা। এছাড়া তোমাদের এখানে কিছু আনফোল্ড হতে চলেছে বলেছি তো। সম্পর্কটা তোমাদের বেবি স্টেপ এসছে, এখানে দেখো এসছে কচ্ছপ, টুকটুক করে এগোচ্ছ, কিন্তু এগোচ্ছ। আবার এটাও কিন্তু বলছে যে তোমাদের এখানে লং টার্ম কানেকশন, ঠিক আছে। এখানে দেখো সোল কানেকশনের কথা এসছে, একদম হার্ট এসছে একে অপরের সঙ্গে। আরে বাস, দাঁড়াও দেখো দুটো এসছে। তো তোমরা দুজনেই এভাবেই কানেক্টেড ফিল করো নিজেদেরকে, তোমরা একে অপরের সঙ্গে এভাবেই কানেকশনে আছো, যেটা আনব্রেকেবল। তার জন্যই তোমরা এসব মুভ অন, তারপরে তোমার লেট গো, এগুলোতে আগ্রহী নয়। কারণ তোমরা আগ্রহী হচ্ছে সম্পর্কটাকে স্ট্রং করতে, ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে, বন্ডিংটাকে স্ট্রং করতে। যেহেতু তুমি এখানে সোল কানেকশনে আছো, তো দেখো কতবার কনফার্মেশন পেয়ে গেলাম। তো এটা ডবল কনফার্মেশন কি, তার বেশিবারও বলা যায়, ট্রিপলও বলা যায়। তো চলো, এখানে মোট কথা কেউ তো আছে খুব ভালো কানেকশনে। এখানে তোমরা একে অপরকে সাপোর্ট করো। লাঠি কি করে? সাপোর্ট। তো তোমরা এখানে একে অপরকে সাপোর্ট করো। আমার মনে হয় এখানে তোমরা একে অপরের লাক ফেভার করো, ঠিক আছে। ইউনিকর্ন আছে মানে অতি অবশ্যই ভালো কিছু আসতে চলেছে এখানে। তোমাদের কারোর ড্রেসিং সেন্স ভীষণ ভালো, খুব শীঘ্রই তোমাদের মধ্যে খুব ভালো পরিবর্তন আসতে চলেছে। তোমরা একে অপরকে খুব কানেক্টেড ফিল করো, দেখো দুটোই একই। তো তোমরা এখানে ভীষণভাবে একটা সোল কানেকশনে আছো, আবারও কনফার্মেশন। কতবার আর, মোট কথা কেউ তো আছো যারা সত্যি খুব ডিপ কানেকশনে আছো, যেটা আনব্রেকেবল, এবং কার্ডও পেয়েছি দ্য এন্ডলেস লাভ। এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, যার ইনটিউশন পাওয়ার খুব ভালো, যে খুব ভালো বুঝতে পারো, ঠিক আছে। এখানে তোমরা নেগেটিভিটিকে একদম দূর করে সরিয়ে দিতে চাইছো। কিছু না কিছু তোমরা চাইছো যে একটা ফ্রেশ এয়ার, তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হোক, ঠিক আছে। আর এখানে চাইছো রিবার্থ, অতি অবশ্যই রিবার্থ চাইছো। আর এখানে কারুর ক্রাউন চক্রটা খুব অ্যাক্টিভ, মানে সে খুব ভালো রিসিভ করতে পারে। তো এইগুলোই পেলাম। ওফো, একটা তো ভুলেই গেছি, সেটা হচ্ছে আজকে একটা ব্লেসিং কার্ড নেওয়া হয়নি। দেখো, মা আমাকে ঠিক মনে করিয়ে দিয়েছে যে তুই তো একটা বাদ দিয়ে দিচ্ছিস, আর সেটা আমি দিতে চাই না। আমি চাই আমার ভিউয়ার্সরা সব সময় ব্লেসিং পাক, সে যা থ্রু দিয়েই পাক না কেন। আমি তো মেসেঞ্জার মাত্র, একটা করে মেসেজ, কিছু যা যা পাই তোমাদের কাছে পৌঁছে দেবো। না, দুটো কার্ড আমি নেবো না, একটাই নেবো। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে এটাই, যে নেগেটিভিটি রিলিজ করো, যাকে মন থেকে চাও তাকে বিশ্বাস করো। আর হচ্ছে যে কারুর যে কোনো যা কথা শোনা সেটা বিশ্বাস করা দরকার নেই। নিজেদের মধ্যে ফাউন্ডেশনটা, বন্ডিংটা এতটাই ভালো করো যে কেউ কিছু বলেও কিছু করতে পারবে না। সম্পর্ক তোমাদের রাখবে তোমরা, যেখানে বিশ্বাস করো সেখানে সমর্পণ করো। আর যতটুকু পারবে, যেখান থেকে ব্লেসিং পাবে অতি অবশ্যই নাও। যতটা পারবে নিজের মনকে সেভাবেই তৈরি করো, যে একে অপরকে বিশ্বাস করা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে তোমরা মহাদেবকে, আমি মহাদেব বলি বলছি, কার যখন এসছে মহাদেবের, আমি বলছি তোমরা যাকে বিশ্বাস করো না কেন, সমর্পণ তাকেই করো, সেখান থেকেই রাস্তা পাবে। তো এইগুলি মেসেজ আজকে তোমাদের সঙ্গে যতটা মিলবে নেবে, জোর করে কিন্তু কিচ্ছু নেবে না। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, তোমার পার্টনারে কিন্তু 24 ঘন্টা এনার্জি খুব ভালো, সামনে ভালো ভালো দিন পাবে। যত তোমরা পজিটিভিটি আদান প্রদান করবে, তত তোমরা এক ধাপ করে সম্পর্কের দিকে এগোবে এবং সেটা ভালোর দিকে এগোবে। তো আজকে
এই পর্যন্তই। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, তার সাথে আবারও বলবো লাভ ভাইব্রেশন সেন্ড করো। এখানে তোমরা খুব ভালো একটা কানেকশনে আছো, খুব যত্ন করে রাখো এবং সেটাকে খুব ভালোভাবে পজিটিভিটি দাও। আর তার সাথে আবারও বলবো প্লিজ 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 পজিটিভ থেকো, সামনে অনেক ভালো দিন পাবে। কোনোভাবে কোনো কিছু নেগেটিভিটি এদিক ওদিক একটু হতে দেবে না, কারণ নেগেটিভিটি শুধুমাত্র খারাপ চিন্তা ভাবনা, খারাপ দিকে নিয়ে যায়, ব্যাস আর কিচ্ছু নেই। তো আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে, যেমন করে পাশে আছো পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সবাই ভালো থেকো, নমস্কার।